আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে এসেছি, যেটা 2019 সালে আসছে। আপনার যুদ্ধ অধ্যায়ের, কিন্তু হাদিসটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খন্দকের যুদ্ধের সময় কী করেছিলেন সেই কথাটাই এই হাদিসে বলা হয়েছে। যেমন হুমায়দ রাদিয়াল্লাহু বর্ণিত স্বামী, তো আমি শুনেছি হুমায়দ রাদিয়াল্লাহুকে বলতে শুনেছি, তিনি বলেন স্বামী তো আনাস রাদিয়াল্লাহুকে বলতে শুনলাম, ইয়াকুলু বলতে শুনেছি, খরাজা বের হয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছে ইলাল খন্দকে বের হয়েছিল, খন্দকের যুদ্ধের জন্য বের হয়েছে। ফাইজা মুহাজিরুনা ওয়াল আনসার, তখন কি করছিল, খন্দকের উদ্দেশ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়েছিলেন, এবং তখন তিনি দেখতে পেলেন যে মুহাজির এবং আনসাররা মুহফিরুনা খন্দক খনন করছেন। ফি গাদাতিল বারিদাতি, তারা সাহাবিগণ খন্দক খনন করছেন, তারা সবাই মিলে কাজ করছিলেন। আর ফালাম ইয়াকুন লাহুম আবিদুন ইয়ামালুনা, বলছে কি তারা সবাই মিলে কাজ করছেন, এমন কি যে ছোট্ট কোনো বালক এই কাজে অংশগ্রহণ করতে বাকি ছিল না। ফালাম ইয়াকুন লাহুম আবিদুন ইয়ামালুনা রায়ালিকা, এমনকি কোনো ছোট বালকও ছিল না যে এই কাজে অংশগ্রহণ করতে বাকি। ফালাম্মা, অথচ তারা কি ছিল, মাবিহিম মিনান নুসুবি অল জুই, তারা খুব ক্লান্ত এবং ক্ষুধার্ত ছিল। কলা, তিনি বলেন আল্লাহুম্মা, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে খুশি হয়ে কী করলেন, তাদের জন্য দোয়া করলেন। কলা, তিনি বলেন আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নাল আইশুল আখিরাত, নিশ্চয়ই আখিরাতের বসবাসী হলো সব থেকে চিরস্থায়ী বসবাস। ফাকফিরি, অথবা ক্ষমা করে দেন, ফাকফিরিল আনসারদেরকে ক্ষমা করুন, অল মুহাজিরা, এবং মুহাজিরদেরকেও ক্ষমা করুন। ফকল মুজিবিনা, তখন তারা প্রত্যুত্তরে তারা বলল, মুজিবিনা লাহু, তারা প্রত্যুত্তরে বললেন, নাহনু, আমরা, আল্লাযিনা, সেই সব লোক, বায়াউ মুহাম্মদ, যারা মুহাম্মদের কাছে বায়াত গ্রহণ করেছি, আলাল জিহাদ, কিসের জন্য, আলাল জিহাদের জন্য, মা বাকিরা আবাদনা, আমরা অনন্তর জিহাদের উপর বায়াত গ্রহণ করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে। তো এই যে হাদিসটা খুবই ইম্পর্ট্যান্ট। হাদিসটি যে 2019 সালে আসলেও এখানে খন্দক যুদ্ধের কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার কথা উল্লেখ করা হয়েছে, এই জন্য হাদিসটা খুব ইম্পর্ট্যান্ট। এরপরে এটার সাথে সংশ্লিষ্ট প্রশ্ন উক্তুব, লিখুন, কিসসাতুল গাজওয়াতুল খন্দক মুখতাসার, খন্দক যুদ্ধের ঘটনা সংক্ষেপে আলোচনা করুন। যেমন খন্দক যুদ্ধের সময়কাল, কখন খন্দক যুদ্ধ হয়েছিল, যেমন খন্দক যুদ্ধের সময়কাল দিয়ে খন্দক যুদ্ধ 5ম হিজরিতে সংগঠিত হয়েছিল কেউ। এরপর মানে 627 খ্রিস্টাব্দের 5ম হিজরিতে সংগঠিত হয়েছিল। এটা কিভাবে হয়েছিল, কখন হয়েছিল, কয়জন সাহাবীরা করেছিল, কি ঘটনার জন্য হয়েছিল, এবং এর ফলাফলটা, এটা সুন্দর করে গুছিয়ে লিখতে পারলেই প্রশ্নটা কমপ্লিট হয়ে যাবে। তারপর উক্তুব নাবজাতু মিন হায়াতুল আনাস ইবনে মালিকের হায়াতটা খুব ইম্পর্ট্যান্ট, মানে ওনার জীবনীটা এত ইম্পর্ট্যান্ট। আমি দেখেছি যে অধিকাংশ হাদিসগুলোর মধ্যেই আনাসের জীবনী এসেছে, তাই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা খুব গুরুত্ব দিয়ে পড়তে হবে। যেমন তার নাম ছিল আনাস, প্রথমে তার নাম এবং বংশ পরিচয়। তার নাম আনাস, উপনাম আবু হানিফা এবং উমামা, উপাধি খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং পিতার নাম মালিক, মাতার নাম উম্মে সুলাইম বিনতে মিলহান। তিনি কী করেছিল, কখন এসেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, 10 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে তার মা বলেছিল, আমি আপনার ছেলেটাকে আপনাদের কাছে হস্তান্তর করতে চাই, আপনার খিদমতে দিতে চাই। তখন থেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আনাস রাদিয়াল্লাহু আনহু বড় হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সকল যুদ্ধেই অংশগ্রহণ করেছিলেন, শুধুমাত্র বদর যুদ্ধে উনি অনেক ছোট ছিল বিধায় উনি অংশগ্রহণ করতে পারেননি, আর সব যুদ্ধেই উনি সক্রিয় অংশগ্রহণ করেছিলেন। তাই জন্য আনাস রাদিয়াল্লাহু আনহুর জীবনীটা খুব ইম্পর্ট্যান্ট, আপনারা মনোযোগ দিয়ে পড়বেন ইনশাআল্লাহ। এরপরে আমি দেখুন তাহকিকগুলো, ইম্পর্টেন্ট তাহকিক, হাদিস সংশ্লিষ্ট তাহকিকগুলো খন্দক সব লাফজুল খন্দক, হাজা লাফজুল আরবিয়া দিতে হবে। এরপর মানা, খনন করা বা গর্ত করা। মুহাজিরুনা শব্দটা
বহু বচন জমা মুজাক্কার, আর মুহাজির যেহেতু এখানে কর্তার কথা নির্দেশ করা হয়েছে, ব্যক্তির কথা বলা হয়েছে, অবশ্যই এটা ইসমে ফাইল। তাই জন্য হচ্ছে যেমন ফাইলুনা, মুহাজিরুনা জমা মুজাক্কার ইসমে ফাইল, বাবে মুফাআলাত। মাজদার হচ্ছে মুহাজারত, জিনসে সহি, অর্থ হচ্ছে কি না সরি মাদ্দা আছে এখানে, হাজিম র হাজারত এক করা আর কি হিজরত। দেখুন মুহাফিরুনা সিগা জমা মুজাক্কার, বহস ইসমে ফাইল, সেম মুহাজিরুনা শব্দের সাথে সংশ্লিষ্ট মুহাজিরুনা, এটা হচ্ছে জমা মুজাক্কার ইসমে ফাইল বা ইফআলুন। ইহফারুন শব্দটা হচ্ছে খননকারী গণ, মানে ইহফারুন। মাজদার মাদ্দা হচ্ছে হাফারত, জিনসে সহি, অর্থ হচ্ছে খননকারী গণ। ইয়ামালুনা সিগা জমা মুজাক্কারে গায়ব, বহস মুজারে মারুফ, বাবে সামিয়া ইয়াসমাউ। মাজদার হচ্ছে আল ইলমু, কারণ হচ্ছে আমরা জানি আলামা ইয়ালিমু সামিয়া আলামা ইয়ালামু সামিয়া ইয়াসমাউ, আর হচ্ছে মাজদার হচ্ছে আল ইলমু, মাদ্দা আইন লাম মিম, জিনসে সহি, অর্থ হচ্ছে তারা জানে। আল্লাহুম্মা, আর এটা হচ্ছে শব্দটা হচ্ছে আল্লাহ, শব্দটা মূল্য ছিল এখানে, আল্লাহুম্মার মূল্য ছিল আল্লাহ, আর এখানে কি ছিল শেষে মিম যুক্ত করা হয়েছে আল্লাহুম্মা। তো মুজিবিনা শব্দটা হচ্ছে মুজিবিনা শব্দটা মূলত মুজিবুনা ছিল, তাহলে হচ্ছে মুজিবুনা যদি হয়ে থাকে তো জমা মুজাক্কার, কারণ মুহাফিরুনার মতো। আর হচ্ছে বহস ইসমে ফাইল বাবি ফাইলুন, মাজদার হচ্ছে ইজাবাতুন, মাদ্দা জিম ও বা জিনসে আজফে অউই, অর্থ হচ্ছে তাকে সাড়া দেওয়া। বাইয়া ও সিগা হচ্ছে জমা মুজাক্কারে গায়েব, বহস মাজি মুতলাক মারুফ, বা যেহেতু হচ্ছে মাজি মারুফ বাইয়া ও হয়েছে ফাআলুর ওজনে আসছে, শব্দ শেষে ওয়ালিফ থাকলে হচ্ছে ফাআলু, মানে অর্থাৎ হচ্ছে জমা মুজাক্কারে গায়েব, মাজি মারুফের সিগা হবে। তাহলে ভাবে মুফাআলাত, মাজদার হচ্ছে মুবাইয়াত, জিনসে আজফি ইয়াই, মাদ্দা হচ্ছে বা ইয়া আইন, অর্থাৎ তারা বায়াত গ্রহণ করলো। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।